হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা রেসিপির ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো বাদাম ঝুরি। তো দোকানের মতন পুরো মুচমুচে হবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো দেখো আজকে কি নিয়ে উপকরণ দিয়ে আমি বানাচ্ছি, তোমরা দেখো, স্কিপ করবে না ভিডিওটা। তা এখন নিয়ে নিয়েছি বেসন, আর একটা দেখেছো বোতলকে ছাঁদা করে নিয়েছি। মানে ছাঁদা না করলে ঝুড়িটা ভালো মতন হবে না। তোমরা একটা পেপারের সাহায্যেও করতে পারো, তো আমি বোতলের সাহায্যে করব। আর এইখানে নিয়ে নিয়েছি একটা গামলা। তো এইখানে আমি দিয়ে এইটার ভিতরে বেসনটা মাখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে পাবো, খুব ভালো লাগবে। তো এখন নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, আর সঙ্গে নিয়ে নিব একটু হলুদের গুঁড়া, একটু লবণ, আর হাফ চামচের মতন লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো আমি 1 কাপই নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। আমি 1 কাপেই বানাবো। তো দেখো পুরো দোকানের মতন হবে, খেতে খুব ভালো লাগবে। দোকানে সবসময় কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে রেখে দিলে অনেক দিনও থাকে, খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখেছো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখন আমি এটা ম্যারিনেট করে নিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি কাজগুলো করছি, তোমরা ফলো করো। তো দেখেছো 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, এইরকম হিসাব করে তোমরা দিয়ে দিবে। বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। বাড়িতে তো সবসময় বেসনটা থাকে, তো তোমরা চাইলে বানিয়ে খেতে পারো। আর কাপে আমি 1 কাপ জল দিয়েছি। 1 কাপ জল তো হবে না, কাপে মেপে মেপে জলটা দিতে হবে। আর বেশি পাতলা করলেও চলবে না, ঘন তো রাখতে হবে একটু, বেশি পাতলা করে চলবে না। তো দেখো আমার অল্প অল্প মাখানো হয়ে গেছে, আমি অল্প অল্প জল দিয়ে মাখাচ্ছি। তোমরা হাতের সাহায্যে করতে পারো, বা আমি হাতের সাহায্যে করিনি, একটা চামচ নিয়েও করতে পারো। তোমরা এইরকম তোমরা ফিটিয়ে নিতে পারো। তো ফিটালে ঝুড়িটা খুব ভালো হবে খেতে, আর মুচমুচে হবে। তো দেখো আমি এইরকমভাবে ফিটিয়ে নিচ্ছি। তো তোমরাও এইরকম যদি বাড়িতে বানাও, তো দেখো এইরকম ঘনত্ব করে, আর একটু পাতলা করতে হবে। আমি ঘন একদম হয়ে গেছে, আর একটু অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিব। এগুলো কাজের ফাঁকে এগুলো বানানো যায়। তো বাড়িতে বসে কি করবে, এগুলো কাজের ফাঁকে বানানো যায়। তো ঘরে বানিয়ে কৌটোর ভিতরে রেখে দিলে খেতে তো খুব ভালো লাগে। আর মিক্সচার টিকচার করলে তো এই ঝুড়িটাই কাজে লেগে যায়। সব সময় তো হাতের কাছে ঝুড়িটা থাকে না, তো বানিয়ে রেখে দিলে হাতের কাছেই থাকবে। দোকানে এনে খাওয়ার থেকে আমরা বাড়িতে বানিয়ে খাবো। তো দেখো এখন বোতলে আমি ভরে নিব। তো এখন দেখেছো বাদামটা নিয়ে নিয়েছি, কাঁচা বাদাম নিয়েছি। আর আমি বোতলে তো ডাইরেক্ট ভরতে পারবো না, দেখো গ্লাসের সাহায্যে আমি বোতলে সুন্দর করে ভরে নিয়েছি, দেখেছো। তো এখানে তেলটা দিয়ে দিয়েছি গরম করতে। তো হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করলে পুড়ে যাবে ছাড়লে। তো দেখো কত সুন্দর ঝুড়িটা হয়ে যাচ্ছে, আর কত সুন্দর ছাঁদা যে করে নিয়েছি বোতলটা, তো কত সুন্দর ঝুড়িটা হয়ে গেল। দেখো বেশি টাইমও লাগে না, কম টাইমের ভিতরে হয়ে যায়। তো দেখো আমার ঝুড়ি ভাজাটা হয়ে গেছে। আর এখানে দেখো বাদামগুলো আমি ভেজে নিচ্ছি, হালকা ভাজবো, বেশি ভাজবো না, পুড়ে যাবে। তো দেখো আমার ঝুড়িটা অনেকটা বানানো হয়ে গেছে। আমার তেলটা একটু হিট ছিল, লাল হয়ে গেছে। তো তোমরা চাইলে হলুদ কালারও হালকা ভেজে তুলে নিতে পারো। আমি একটু মুচমুচে খাবোর জন্য এরকম ভেজে নিয়েছি। তো বাদামটাও ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিব কারি পাতা। কারি পাতাটা দিলে খুব ভালো লাগে খেতে, আর সেন্ট লাগে। তো তেলে আমি ছেঁকে নিচ্ছি কারি পাতাটা। তোমরাও চাইলে এইরকম কারি পাতা দিয়ে ঝুড়ির ওপরে পুরো দোকানের মতন তৈরি করতে পারবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা লাইক শেয়ার করে পাশে থেকো। আর দেখো আমার হয়ে গেছে ঝুরি ভাজাটা, দেখেছো কারি পাতাটাও ভেজে দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। তো তোমরা চাইলেও এইরকম সৌন্দর্য করতে পারবে বাড়িতে বসে। দেখো কত সুন্দর হয়েছে, আর পুরো মুচমুচে হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে, দেখেছো পুরো হাতে নিলে পুরো গুঁড়া হয়ে যাচ্ছে। তো দেখো এইরকম আমি বানিয়ে ফেললাম। আর আমি বানিয়ে নিয়েছি একটু বেশি করে, কেন বলো তো, কৌটোর ভিতরে রেখে দিব, অনেক দিন যা থাকবে। তো আমার তো ঝুড়িটা বেশি টাইম
টাইমে লাগে। তো যখন বিকালে টিকালে বসি চায়ের সঙ্গে তো ঝুরি নাস্তাটা খুবই জমে যাবে। আর বাচ্চার টিফিনেও তোমরা দিতে পারবে, বাচ্চারা তো খেতে খুব ভালোবাসে। তো এখন দেখো চলে এসেছি, ঝুরি পুরো তৈরি হয়ে গেছে। আর একটা কড়াইতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর কৌটোটা ধুয়ে রেখেছি, এই কৌটোর ভিতরে রেখে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।